আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের নন মেজর পরিসংখ্যান 2 অর্থাৎ যেটাকে বলা হয় মেথডস অফ স্ট্যাটিস্টিক, সেটা পরীক্ষার আগ মুহূর্তে কিভাবে প্রিপারেশন নেবেন সেই বিষয়সমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। নন মেজর পরিসংখ্যান 2 হিউজ পরিমাণ বড় একটা সিলেবাস, তো পরীক্ষার আগ মুহূর্তে তো এত বড় সিলেবাস পড়ার মেন্টালিটি কারো থাকে না, বা এত বড় সিলেবাস পড়া অনেক স্টুডেন্টদের পক্ষেই অসম্ভব প্রায়। তো পরীক্ষার আগ মুহূর্তে কিভাবে অল্প সময়ে একটা গোছানো প্রস্তুতি নেবেন সেই বিষয়সমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমে বলে নেই যে এই নন মেজর পরিসংখ্যান 2 পেইড সাজেশন প্লাস সলিউশন নিতে চাইলে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ হলো 01316271902। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। শুধু সাজেশন নিতে চাইলে 70 টাকা খরচ পড়বে, সলিউশন সহ নিলে 70 প্লাস 130 ইকুয়াল 200 টাকা খরচ পড়বে। এটা একদম ফিক্সড প্রাইস। সাজেশন প্লাস সলিউশন যদি আপনি কমপ্লিট করতে পারেন, এখান থেকে আপনি 70 থেকে 90% মার্ক কমন পাবেন, আশা করা যায় ইনশাল্লাহ। তাহলে আমি কি বললাম যে এই নন মেজর পরিসংখ্যান 2 যেটাকে বলা হয় মেথডস অফ স্ট্যাটিস্টিক, এটা পেইড সাজেশন প্লাস সলিউশন নিতে চাইলে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে 01316271902। শুধু সাজেশন নিলে 70 টাকা খরচ পড়বে, সলিউশন সহ নিলে 70 প্লাস 130 ইকুয়াল 200 টাকা খরচ পড়বে। এই সাজেশন যদি আপনারা ভালোভাবে কমপ্লিট করতে পারেন, এখান থেকে 70 থেকে 90% মার্ক কমন পাবেন ইনশাল্লাহ। এবং এই ভিডিওটা যখন আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিব, ইউটিউব চ্যানেলে আপলোড করবো, ডেসক্রিপশন বক্সে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে। চাইলে আমার ফেসবুক আইডিতেও যোগাযোগ করতে পারেন। তো সবচাইতে বেস্ট হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে, কারণ এইগুলো পিডিএফ আকার, আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই পিডিএফ গুলা নিতে হবে। তো এখন আমরা মূল আলোচনায় যাব। মূল আলোচনাটা হলো, প্রথমে আমরা এই নন মেজর পরিসংখ্যান 2 আপনার কত ক্রেডিটের কত মার্কের পরীক্ষা হবে, প্রশ্নের মান বন্টন, এই বিষয়সমূহ নিয়ে আগে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই নন মেজর পরিসংখ্যান 2 আপনার হচ্ছে 4 ক্রেডিট অর্থাৎ 80 মার্কের পরীক্ষা হবে। নন মেজর পরিসংখ্যান 2 4 ক্রেডিট অর্থাৎ 80 মার্কের পরীক্ষা হবে, যেখানে আপনি সময় পাবেন 4 ঘন্টা। যেখানে আপনি সময় পাবেন 4 ঘন্টা। তো অন্যান্য সাবজেক্টের মতো এটাও আপনার 3টা বিভাগে বিভক্ত থাকবে। একটা ক বিভাগ, একটা খ বিভাগ, আর একটা হলো গ বিভাগ। এই 3টা বিভাগে বিভক্ত থাকবে। ক বিভাগে প্রশ্ন থাকবে আপনার 12টা, উত্তর করতে হবে 10টা। প্রতিটা প্রশ্নের জন্য মার্ক 1, 10টা প্রশ্নের জন্য মার্ক হলো 10। খ বিভাগে প্রশ্ন থাকবে আপনার 8টা, উত্তর করতে হবে 5টা। প্রতিটা প্রশ্নের জন্য মার্ক হলো 4, 5টা প্রশ্নের জন্য মার্ক হলো 20। গ বিভাগে প্রশ্ন থাকবে আপনার 8টা, উত্তর করতে হবে 5টা। প্রতিটা প্রশ্নের জন্য মার্ক হলো 10, 5টা প্রশ্নের জন্য মার্ক হলো 50। এই হলো 50 আর 20 70 আর 10 80 মার্কের পরীক্ষা। এই হলো আপনার 80 মার্কের পরীক্ষা। তো এখানে একটা জিনিস লক্ষণীয় যে 80 মার্কের পরীক্ষার মধ্যে গ বিভাগে কিন্তু 50 মার্ক। তো গ বিভাগে আপনি যদি প্রশ্ন কমন না পান, বা প্রশ্ন কমন তুলনামূলক কম পান, বা গ বিভাগের পরীক্ষা যদি খারাপ হয়, তাহলে কিন্তু রেজাল্ট ভালো করা অসম্ভব প্রায় একটা, কারণ 80-র মধ্যে 50 মার্কই এখানে। এই জন্য আপনাকে টার্গেট করতে হবে গ বিভাগ কেন্দ্রিক প্রিপারেশন নিতে হবে। গ বিভাগ কেন্দ্রিক প্রিপারেশন যারা নেবে তাদের জন্য রেজাল্ট ভালো করা এবং মার্ক কমন বেশি পাওয়া অনেকটাই সহজ। আর পাশাপাশি ক বিভাগ আপনার ঢাল হিসাবে কাজ করবে, কারণ ক বিভাগে এখানে 12টা প্রশ্ন থাকবে, 10টা উত্তর করতে হবে। তো ক বিভাগে একদম ডিরেক্ট হুবহু যে আপনার ডেফিনেশন মিলতে হবে বিষয়টা এমন না। ধারণার মধ্যে হলে টিচাররা মার্ক দিয়ে দিবে, কারণ এখানে প্রতিটা প্রশ্নের জন্য মার্ক 1। এখানে মার্ক তেমন একদম আপনার ডিরেক্ট ভুল না হলে সাধারণত টিচাররা এখানে মার্ক কাটে না, ধারণার মধ্যে হলে আপনার মার্ক পেয়ে যাবেন। তো এ প্লাস পাওয়ার জন্য এই ক বিভাগ কিন্তু ঢাল হিসেবে কাজ করবে। গ বিভাগের পাশাপাশি ক বিভাগটাও খুব ভালোভাবে প্রিপারেশন নেবেন। এখন প্রশ্ন হলো যে এই 80 মার্কের মধ্যে আমরা কত পেলে এ প্লাস পাবো বা ফার্স্ট ক্লাস পাবো, আর কত পেলে পাস করব। তো এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে নিয়ম বা নীতিগত সিদ্ধান্ত অনুসারে লিখিত এবং ইনকোর্স মিলে 40 পেলে আপনি পাস করবেন ইনশাআল্লাহ। আমি আবারও বলতেছি, লিখিত এবং ইনকোর্স মিলে 40 পেলে পাস করবেন।
ধরেন একটা টিচার একটা স্টুডেন্ট লিখিত আপনি পাইছে 25 আর ইন কোর্সে 15, এই দুটো মিলে 40 হলে আপনি পাস করবেন। অথবা লিখিত পাসে 28, ইন কোর্সে 12, এই দুটো মিলে 40 পেলেও পাস করবেন। অথবা লিখিত 20, ইন কোর্সে 20 পাস, এই দুটো মিলে 40 পেলে পাস করবেন। মোট কথা লিখিত এবং ইন কোর্স মিলে আপনি পাস করবেন। আর 80 মার্কের মধ্যে এ প্লাস পাবেন ইন কোর্স ব্যতীত 65 থেকে 68 মধ্যে হলে আপনি এ প্লাস পাবেন। কারণ এক এক কলেজে ইন কোর্স মার্ক এক এক রকম দিয়ে থাকে। এই 80 মার্কের মধ্যে আপনি 65 থেকে 68 পালে আপনি এ প্লাস পেয়ে যাবেন। আর 80 মার্কের মধ্যে ইন কোর্স বাদে 45 পেলে আপনি ফার্স্ট ক্লাস পাবেন ইনশাআল্লাহ। তো এখন এই 80 মার্কের মধ্যে দেখেন গ বিভাগে এবং খ বিভাগে প্রশ্ন থাকবে 8টা করে, উত্তর করতে হবে 5টা করে। আপনার হাতে কিন্তু 3টা প্রশ্ন অপশনাল থাকবে, 3টা প্রশ্ন অপশনাল থাকবে। আর আপনার এ প্লাস পেতে গেলে 8টা করে প্রশ্ন কমনের দরকার নাই, 5টা করে প্রশ্ন আপনার কমন পেলেই হবে। এই 5টা প্রশ্ন কমনের জন্য কি এত বড় সিলেবাস আপনি পড়বেন? না, এত বড় সিলেবাস পড়ার তো দরকার নাই। এই 5টা করে প্রশ্ন কমনের জন্য এমন কিছু অধ্যায়কে টার্গেট করতে হবে যে অধ্যায় থেকে মাস্ট বি প্রশ্ন আসবে, এবং ওই অধ্যায় এমন ভাবে পড়তে হবে যে অধ্যায় থেকে প্রশ্ন আসলে আমি মাস্ট বি পরীক্ষার হলে উত্তর করব। এইরকম মেন্টালিটি নিয়ে আপনাকে প্রিপারেশন নিতে হবে। আমি আবারও বলতেছি, এমন কিছু অধ্যায়কে টার্গেট করতে হবে যে অধ্যায় থেকে প্রতি বছর প্রশ্ন হয় এবং ওই অধ্যায় থেকে প্রশ্ন আসলে আপনি উত্তর করতে পারবেন। এরকম মেন্টালিটি নিয়ে এমন কিছু 5 থেকে 6টা অধ্যায় আপনাকে সিলেক্ট করতে হবে। তো সেই অধ্যায়গুলো এখানে লেখা আছে। এই নন মেজর পরিসংখ্যানের হিউজ পরিমাণ বড় সিলেবাস, তো সবগুলো অধ্যায় আমি লিখি নাই। যেগুলো অধ্যায় আপনারা মাস্ট বি পড়বেন সেইগুলো অধ্যায় এখানে লিখে রাখছি। যারা এ প্লাসের জন্য প্রিপারেশন নেবেন তারা এখানে যে 8টা অধ্যায় আছে কোনো অধ্যায় বাদ দেওয়া যাবে না, সবগুলো অধ্যায় পড়তে হবে। যেমন কায়বর্গ বিন্যাস, এফ বিন্যাস, টি বিন্যাস, সম্পূর্ণ দ্বৈবায়িত নকশা যেটাকে বলা হয় সিআরডি, দ্বৈবায়িত ব্লক নকশা যেটাকে বলা হয় আরবিডি, ল্যাটিন বর্গ নকশা যেটাকে বলা হয় এলএসডি, উপাদানী পরীক্ষণ আর প্রকল্প যাচাই অর্থাৎ টেস্ট অফ হাইপোথিসিস। যারা এ প্লাসের জন্য প্রিপারেশন নেবেন এখানে কোনো অধ্যায় বাদ দেওয়া যাবে না, মাস্ট বি অধ্যায় পড়তে হবে। যেমন এই 3টা অধ্যায় থেকে আপনার 25 থেকে 35-এর মতো মার্ক কমন পাবেন। এই 3টা অধ্যায় মিলে 1 থেকে 2 সেট, এই অধ্যায় থেকে 1 সেট, এই অধ্যায় থেকে মাস্ট বি খ গ বিভাগে প্রশ্ন হবেই। অর্থাৎ এখানে প্রত্যেকটা অধ্যায় থেকে প্রায় প্রশ্ন হবে। তো যারা এ প্লাসের জন্য প্রিপারেশন নেবেন মাস্ট বি 8টা অধ্যায় ভালোভাবে আপনাকে পড়তে হবে। যারা ফার্স্ট ক্লাসের জন্য প্রিপারেশন নেবেন তারা এই 3টা অধ্যায় বাদ দিয়ে পড়বেন। যারা ফার্স্ট ক্লাসের জন্য প্রিপারেশন নেবেন কায়বর্গ, এফ, টি, উপাদানের পরীক্ষণ, প্রকল্প যাচাই, এই 5টা অধ্যায় পড়বেন। আর যারা শুধুমাত্র পাস মার্কের জন্য পড়বেন তারা এই 4টা অধ্যায় বাদ দিয়ে পড়বেন, এই 3টা এই 8টা তারা শুধুমাত্র পড়বেন। যারা পাস মার্কের জন্য পড়বেন তারা কায়বর্গ বিন্যাস, এফ বিন্যাস, টি বিন্যাস আর প্রকল্প যাচাই, এই 4টা অধ্যায় খুব ভালোভাবে পড়বেন। আমি আবারও বলতেছি, যারা এ প্লাসের জন্য প্রিপারেশন নেবেন, এ প্লাসের জন্য কোনো শর্টকাট নাই, তবুও আমি এখান থেকে অনেক অধ্যায় কিন্তু আমি কমিয়ে দিয়েছি। যারা এ প্লাসের জন্য প্রিপারেশন নেবেন এখানে যে 8টা অধ্যায় বলা আছে, আপনার বিন্যাসের 3টা, ডিজাইনের 3টা, উপাদানের পরীক্ষণ, প্রকল্প যাচাই, এই 8টা অধ্যায় মাস্ট বি আপনাকে ভালোভাবে পড়তে হবে। যারা ফার্স্ট ক্লাসের জন্য প্রিপারেশন নেবেন তারা শুধুমাত্র এই 3টা অধ্যায় বাদ দিয়ে পড়বেন। এই 3টা অধ্যায় বাদ দিয়ে এই কায়বর্গ, এফ, টি, উপাদানের পরীক্ষণ, প্রকল্প যাচাই, এই 5টা অধ্যায় পড়বেন যারা ফার্স্ট ক্লাসের জন্য পড়বেন। আর যারা পাস মার্কের জন্য পড়বেন তারা এই 4টা অধ্যায়, এই 3টা আর উপাদানের পরীক্ষণ, এই 4টা অধ্যায় বাদ দিয়ে যারা পাস মার্কের জন্য পড়বেন কায়বর্গ, এফ, টি আর প্রকল্প যাচাই, এই 4টা অধ্যায় খুব ভালোভাবে পড়বেন। তো আশা করি এইরকম ভাবে গোছানো প্রস্তুতি নিলে আপনার জন্য অনেক সহজ হবে। 3টা ক্যাটাগরিতে আপনার প্রস্তুতির সিস্টেম আমি বলে দিলাম, এ প্লাস, ফার্স্ট ক্লাস, পাস মার্ক। আপনি যে ক্যাটাগরি প্রস্তুতি নেন না কেন আমার এই গাইডলাইন অনুসারে প্রিপারেশন নেবেন, দেখবেন খুব সহজেই গোছানো একটা প্রস্তুতি নিতে পারছেন ইনশাল্লাহ। আর এটা পরীক্ষার হলেই বুঝতে পারবেন যে আমার গাইডলাইন যারা অনুসরণ করবেন বা করছেন, পরীক্ষার হলেই বুঝতে পারবেন যে কতটা হেল্পফুল গাইডলাইন হয়ে থাকে। আমি আপনাদের কাছে শুধুমাত্র রিকোয়েস্ট করব, আমি যেভাবে গাইডলাইন বা দিক নির্দেশনা দিলাম এই অনুযায়ী প্রিপারেশন নেবেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।